রং সাইডে উনি ড্রাইভিং করেছেন, তারপরে আমি ধরে ওনার কাগজপত্রগুলো চেক দিচ্ছি। উল্টো পথে যে যানবাহনগুলো প্রবেশ করছে সেগুলোকে তারা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং যেমনটি দেখতে পাচ্ছেন এখানে একটি অটো রিক্সা সেটি কিন্তু উল্টো পথে যাবার চেষ্টা করছিলেন। ওটা নিষেধ, তুমি বলো। এই আপনি পাবলিক না, যাত্রী না, তা আপনি আমার রিকোয়েস্ট করতে আছেন কেন? ভুল করতে দেখে তো আমরা আপনি বলতেছি স্যার। এ পাবলিক আমাকে নিষেধ করে। রাস্তায় রাস্তায় উঠাও কেন? আরে বাবা, জিনিসটা উঠাও। আপনি কি নেবেন? দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন উল্টো পথে একটি অটো রিক্সা যাচ্ছিল, এজন্য কিন্তু ট্রাফিক সার্জন এখানে আটকেছে। ট্রাফিক সার্জনকে কিন্তু সার্জনের সাথে কথা বলছেন অটো চালক। উল্টো পথে কেন এসেছেন? উল্টো বলতে না স্যার, ওই যে সমরিতে তো রোগী নামাই দিয়ে নাইতেছে, মানে উনি এখান থেকে একটা রোগী নিব ভাই, এলিকে আইছি। উল্টো পথে আসা কি ঠিক কিনা? না, ঠিক না ভাই। অটো রিক্সা তো মেইন রোডে, ভিআইপি রোডে তো চলা নিষেধ, জি। তাহলে কেন এসেছেন? না, ওই কিছু কিছু রিক্সা চলে দিকে ভাই, এইটার পিছিয়ে আইছি। এখানে একজন সাধারণ মানুষ রয়েছেন, যাত্রী রয়েছেন, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনি পুলিশকে নিষেধ করছিলেন, এই বিষয়টি একটু বলবেন। না না, আমি তো বলছিলাম যে একটু রিকোয়েস্ট করছি যে একটু যাবো দেখে, আমি এই রিকোয়েস্টটাই করছি, ঠিক আছে? এটা লাগে ইয়া লাগে তো আমি আইসি যে আগে ওনার বলার লাগে, তার লাগে তো উনি ইয়া করছি, ওনার বলার জন্য ইনু আইছিলাম যে এটা যাবো দেখে ওনার বলার লাগে এই জায়গাতে আসছি। আনাই তো প্রতীক দা যদি যাইতাম তো আর উনি দরকার লইলেন না, তার লাগে ওনার বলার জন্যই তো আসা, কথা বুঝছেন? যে আমরা একটু এই সাইডে যাবো দেখে ওনার বলার জন্য আমরা এইখানে আসা, আনাই আসা লাগলো না। উল্টো পথে প্রবেশ করার জন্য কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে সেটা এটার জন্য ওনারে আমি রিকোয়েস্ট করার জন্যই আইসি যে একটু এই সাইডে যাবো দেখে ওনার লেগা এটা লেগে আসা, কথা বুঝছেন? রিকোয়েস্ট করতে পারেন? হ্যাঁ, রিকোয়েস্ট করতে পারেন? হ্যাঁ, দেখি পারি কিনা, পারলে পরে যাবো, না পারলে যাবো, এটা লেগে আর কিছুর লেগে না, কথা বুঝছেন? এই দর্শক যেমনটি দেখতে পাচ্ছিলেন একটি অটো রিক্সা এই চলন্ত যে ভিআইপি রোড রয়েছে সেই ভিআইপি রোডে কিন্তু উল্টো পথে প্রবেশ করছিল এবং এখানে কিন্তু ট্রাফিক পুলিশ যারা রয়েছেন তাদের যে দায়িত্ব তারা কিন্তু সেটি পালন করছেন এবং পাশাপাশি যে মোটরসাইকেলগুলো রয়েছে এবং অন্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর কাগজপত্র সব ঠিক রয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু দেখছেন। এবং আমরা যেমনটি এর আগেও দেখতে পেয়েছি, ঈদে কিন্তু সবাই কর্মব্যস্ততার জন্য দেশের বাড়িতে গেলেও পুলিশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন সবে তারা কিন্তু অনেকেই ঢাকায় ছিলেন শুধুমাত্র নগরবাসীর নিরাপত্তার স্বার্থে। এবং এখানে একজন মোটরসাইকেল আরোহীকে দাঁড় করানো হয়েছে, সেই বিষয়টি একটু জানবো। আপনার কাছে একটু জানতে চাই ওনাকে কেন দাঁড় করানো হয়েছে? কাগজপত্র ঠিক নেই কিংবা হেলমেট হচ্ছে রং সাইডে উনি ড্রাইভিং করেছেন, তারপরে আমি ধরে ওনার কাগজপত্রগুলো চেক দিচ্ছি। এখন এই কাগজগুলো চেক দেওয়ার পরে মামলার ডেট ফেল ওনার, ওই হিসাবে আমি একটা ছোটো মামলা দিচ্ছি। উল্টো পথে কেন আসবে? আমার বাসা এখানে কাছে বলে এই জন্য গেছিলাম। উল্টো পথে যাওয়া ঠিক কিনা? না, অবশ্যই ঠিক না, ওই যে তার জন্য আমি গেছি। হ্যাঁ, এটাই। উল্টো পথে যাওয়ার কারণে কোনো যদি দুর্ঘটনার শিকার হন সেজন্য দায়বদ্ধ কে থাকে আসলে? কী বলবো ভাই, একটা ভুল হয়ে গেছে, এখন কী বলার কিছু হওয়ার নাই এটা। দর্শক যেমনটি বলছিলাম আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছেন, ট্রাফিক পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছেন নাগরিক সেবার জন্য এবং রাস্তায় যেন কোনো ধরনের দুর্ঘটনা কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। এবং যেমনটি দেখতে পাচ্ছিলেন একজন মোটরসাইকেল চালক তিনি কিন্তু উল্টো পথে যাওয়ার কারণে তাকে কিন্তু আইনগতভাবে যে ব্যবস্থা সেটি গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি অপর দিকে যেমনটি দেখতে পাচ্ছেন একটি অটো রিক্সাও কিন্তু দাঁড় করানো রয়েছে এবং সেই অটো রিক্সাও কিন্তু উল্টো পথে যাবার চেষ্টা করছিল।